পাওয়া যায় না। শ্রী চৈতন্য চরিতামৃতে বললেন সুচিত ছেলে মুচি হয় যদি কৃষ্ণ তজে, আর মুচিত ছেলে সুচি হয় যদি কৃষ্ণ ভজে। গৌরহরি আর সকল জাতিকে একাকার করে দিলেন। তাই গৌরহরি দেখুন এবার সকলকে নিয়ে ব্রাহ্মণ শূদ্র ক্ষত্রিয় বৈশ্য সবাইকে নিয়ে এক আসনে বসে এবার হরি ভজন। এবারে গৌরহরি গৌরীদাসকে লক্ষ্য করলে, গৌরীদাসকে লক্ষ্য করে বলছে গৌরীদাস আমার আর কৃষ্ণ নাম করতে ভালো লাগে না, একবার তুমি আমাকে আমার প্রেমময়ী রাধারানীর কাছে নিয়েছো। গৌরীদাসের কষ্ট কানা জড়িয়ে ধরে গৌরহরি আজ নয়নীর ধারায় ভোগ বাসিয়ে রাধাবাড়ির কাছে আর বলছেন গৌরীদাস শোন শোন গৌরীদাস শোন মূর্খ তুমি শুনো শুনো গৌরীদাস শোনো মোর কথা ওগো শোন শোন হে গৌরীদাস শোন মোর কথা তুমি শুনো শুনো গৌরীদাস শোনো মোর কথা আমার এলো চলো আমার আছে জোতা গো আছে জোতা গো আমার নিয়ে চলো না নিয়ে চলো না নিয়ে চলো না নিয়ে চলো আর প্রেম মহিরাদার কাছে নিয়ে চলো না প্রেম মহিরাদার কাছে নিয়ে চলো না আর প্রেম মহিরাদার কাছে নিয়ে চলো না প্রেম মহিরাদার কাছে নিয়ে চলো না। গৌরহরি বলেন গৌরীদাস তুমি একবার আমাকে আমার প্রেমময়ী রাধারানীর কাছে নিয়ে চলো। গৌরীদাস বলছে গৌরহরি তুমি যে রাধাকে দর্শন করার জন্য আকুল হয়েছো সেই রাধা তো তোমার অঙ্গে আছে। গৌরীদাসে কহে প্রভু করি নিবেদন তব অঙ্গে আছে রাধা কর দর্শন। গৌরীদাস বলছে গৌরহরি রাধা তো তোমার অঙ্গেই আছে, সেই রাধাকে দর্শন করে তোমার মন প্রাণ শীতল করে না। গৌরীদাসের কথা শুনে এবার গৌরহরি কি করলেন আর রাধা রাধা বলে প্রভু আকুল হই না রাধা রাধা বলে আরে রাধা রঘুপতি প্রভু আকুল হইল এবার রাধার মহিমা গুণ গাইতে লাগিলা রাধার মহিমা গুণ গাইতে
গৌরীর যে ভাব, যারা মরমী ভক্ত, যারা মন্তরঙ্গ ভক্ত ছিলেন, তারা বুঝতে পারলেন আজ গৌর হরি আজ নদীরে ভাবে ভাবিত নয়। বলি আজ গৌর যে রাধা নাম করছে, আজ গৌর বৃন্দাবনের ভাবে ভাবিত হয়েছে। বৃন্দাবন লীলা গোড়া এই নবদ্বীপবাসীকে আস্বাদন করাবে বলে আজ গৌর হরি রাধার ভাবে ভাবিত হবে। রাধে তাহলে বৃন্দাবন লীলা, মধ্যাহ্ন লীলা, সুবল লীলা, সেই লীলাটি যদি আস্বাদন করতে হয় আমাদেরকে যেতে হবে মধুময় বৃন্দাবনে। জয় রাধে। একবার চলে গে আমার মধুর বৃন্দাবন, যেথায় যমুনারি দাঁড়ি দাঁড়ি তমালেরি বন। একবার চলে রে আমার যেথায় শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধা শ্যামকুণ্ড রাধা গিরি গোবর্ধন। আর শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধা গিরি গোবর্ধন। যমুনারি দাঁড়ি 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 তমালেরি বন। একবার চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনারি ধারে তোমাদেরি ললিতা বিশ্বাসায়াদি ললিতা বিশ্বাসায়াদি যত সখীরা যমুনারি ধারে ধারে তমালেরি বন। এতই ললিতা বিশ্বকায়াদি, ললিতা বিশ্বকায়াদি যত সখীরা যমুনারি ধারে তোমাদেরি বন, যমুনারি ধারে তোমাদেরি বন। শ্রীরাম সুরাম ভাই বলে না, আর শ্রীরাম সুধাম ভাই বলে না, যত রাখা লাগা শ্রীরাম ভাই বলে না, যত রাখা লাগা যমুনারি দাঁড়ে দাঁড়ে তমালেরি বন। জয় রাধে। বৃন্দাবন কোথায়? যস্য রাধা কৃষ্ণ পূর্ণস্য বর্ণনা তস্য বাসিনাং বৃন্দাবন। কীর্তন পরিচালনা কমিটির পক্ষ থেকে অনুরোধ করা যাচ্ছে হরে কৃষ্ণ। অর্থাৎ যেখানে রাধা গোবিন্দের গুণগান কীর্তন করা হয় সেখানেই মধুময় বৃন্দাবনে পরিণত হয়ে যায়। জয় রাধে। জয় গৌর।
জয় কৃষ্ণ। রাধা গোবিন্দ সনাতনের সঙ্গে সকল যুবক ভাইদের কীর্তন মণ্ডপে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। হরে বল। আজ ভক্তগুলির আগমনে, সাধুগুরু বৈষ্ণবের আগমনে এই স্থান মধুময় বৃন্দাবনে পরিণত হয়েছে। জয় রাধে, জয় রাধে। আচ্ছা মায়েরা, এই বৃন্দাবনটা কার অধীনে? এই বৃন্দাবনের অধিকারী কে? এই রাধারানী। তাহলে এই রাধারানীর কৃপা না হলে কি আমরা বৃন্দাবনে আস্বাদন করতে পারবো না? রাধারানীর কৃপা পেতে হবে। তো রাধারানীর কৃপা পেলে আমাদেরকে কি করতে হবে? কিছু দিতে